Assalamu alaikum viewer, Ahsan from Ahsan Tech Tips. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আজকের ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাব থেকে লিঙ্কস গ্রুপের আন্ডারে যে জুম, লিঙ্ক এবং অ্যাকশন আছে এই রিবনের কাজগুলো দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার প্রেজেন্টেশনটি রান করিয়েছি। তো আমরা যদি ইনসার্ট ট্যাব সিলেক্ট করি তাহলে লিঙ্কসের আন্ডারে আমরা এখানে জুম, লিঙ্ক এবং অ্যাকশন তিনটি রিবন কিন্তু দেখতে পাচ্ছি। এই তিনটি রিবনের কাজ আজকে আমরা দেখে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা জুমে আসি। জুমে আসার পরে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। একটি হলো সামারি জুম, সেকশন জুম, স্লাইড জুম। তো প্রথমে আমরা স্লাইড জুম দিয়ে শুরু করব। স্লাইড জুম হচ্ছে সিঙ্গেল কোনো স্লাইডকে আপনি যদি জুম করাতে চান সেক্ষেত্রে স্লাইড জুম এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব। তো এটি কিভাবে ব্যবহার করা যাবে আমরা একটু ব্যবহার করে দেখতে পারি। আমরা এই টেক্সট বক্সগুলো ডিলিট করে দিচ্ছি, দেন ডুপ্লিকেট করে নিচ্ছি। এই দুটো স্লাইড দিয়ে আমি দেখাবো, ঠিক আছে? তো 1 নম্বর স্লাইডে আমি একটি ধরুন এই ওভাল শেপ আমি ড্র করে নিয়েছি। এখন এটির ফিল কালার আমি রেড করে দিচ্ছি এবং আউটলাইনের যে কালার আছে ধরুন ব্ল্যাক থাকলো, ঠিক এই অবস্থায় আমি রেখে দিলাম। এখন আমরা 2 নম্বর স্লাইডে কাজ করে নেব। সেটি হচ্ছে 2 নম্বর স্লাইডে আমি এখানে লিখে দিলাম হাই। তো আমি একটু বড় করে দিচ্ছি, আমরা একটু ছোট করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থায় এখন আমরা যদি স্লাইড জুম করতে চাই অর্থাৎ সিঙ্গেল স্লাইডকে জুম করাতে চাই সেক্ষেত্রে 1 নম্বর স্লাইডে আমরা থাকবো। এরপরে ইনসার্ট, দেন হচ্ছে জুম, দেন হচ্ছে স্লাইড জুম। এখন দেখুন ইনসার্ট স্লাইড জুম নামের এই ধরনের একটি উইন্ডো আমরা দেখতে পাচ্ছি এবং যতগুলো স্লাইড আমার ক্রিয়েট করা থাকবে এই প্রেজেন্টেশনে তার একটি ডিসপ্লে কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? এখন আমরা যেহেতু চাচ্ছি যে 1 নম্বর স্লাইডে এই সার্কেলের উপরে যদি ক্লিক করা হয় তাহলে 2 নম্বর যে স্লাইড আছে অর্থাৎ হাই এই কতটুকু জুম হবে, তাহলে আমরা 2 সিলেক্ট করে নেব, দেন ইনসার্ট। এরপরে দেখুন এই ধরনের একটি ছোট উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন সরাসরি চলে যাব আমরা ফরম্যাটে। ফরম্যাটে আসার পরে দেখুন জুম ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখন পজিশন ইচ্ছে মতো আমরা ঠিক করে নিতে পারবো, এটির মিডিলে আমরা দিয়ে দিয়েছি। যদি ক্রপ করা দরকার হয় তাহলে ক্রপ করে নিতে পারবেন, অর্থাৎ ছোট বড় করা দরকার হলে আমরা কিন্তু এভাবে ধরে ছোট বড় করে নিতে পারবো। তো আমি আর নিচ্ছি না, আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যদি আমাদের এই স্লাইডটিকে এখন জুম করাই, ধরুন আমি জুম করেই দেখাচ্ছি, জুম করলাম, এখানে মাউস নেওয়ার সাথে সাথে হ্যান্ড আকার আমরা পেয়ে যাচ্ছি, এটিও ঠিক আছে। জুম করালে ঠিকই জুম হচ্ছে, এটিও ঠিক আছে। কিন্তু আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন প্রেজেন্টেশনটি কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। তো এটি আমাদের অফ করতে হবে, ঠিক আছে? তো আমরা 1 নম্বর স্লাইডে থেকে আমরা জাস্ট এই জুমটিকে সিলেক্ট করে ফরম্যাটে যাব, দেন রিটার্ন টু জুম আছে, জাস্ট এটিকে চেক করে দিন। এরপরে আমরা স্লাইডটিকে প্রিভিউ করিয়ে নিচ্ছি, দেন এখানে যদি ক্লিক করা হয় জুম হচ্ছে, ঠিক আছে। আবার যদি ক্লিক করা হয় পূর্বের অবস্থায় কিন্তু যেতে পারবো, ঠিক আছে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সবচেয়ে অ্যাট্রাকটিভ একটি টুলস হচ্ছে এই জুম টুলস। এই টুলসের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো জিনিস কিন্তু তৈরি করতে পারবো, যেমন বিভিন্ন পিকচার দিয়ে কিন্তু আমরা এই জুম অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, আমরা ক্লোজ করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা ইনসার্টে গিয়ে জুমে গিয়ে আমরা সামারি জুম আগে দেখব, এরপরে আমরা সেকশন জুমটি দেখব, ঠিক আছে? সামারি জুম হচ্ছে আমার এই প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড থাকবে সবগুলো স্লাইডের সমন্বয়ে সামারি হবে, অর্থাৎ একটি মাত্র স্লাইডে সবগুলো স্লাইডের লেআউটগুলো থাকবে এবং সেখান থেকে ক্লিক করে আমরা জুম করাতে পারবো। আচ্ছা, তো আমরা এটিকে আর একটু কপি করে নিচ্ছি, আমরা এটি দিয়ে দিচ্ছি হ্যালো, হাই হ্যালো দিয়ে দিয়েছি, ঠিক আছে? দুটো। এখন 1 নম্বর স্লাইডে আমরা আছি, এটি আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত। আচ্ছা, এটিও আমরা ডিলিট করে দিই। 1 নম্বর স্লাইডে আছে, এখন আমরা জুমে যাচ্ছি, দেন সামারি জুম। এরপরে দেখুন সবগুলো স্লাইড আমরা পেয়ে যাচ্ছি।
আমরা 2 নম্বর স্লাইড এবং 3 নম্বর নিয়ে নিচ্ছি, দেন ইনসার্ট। তাহলে এখন লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে সেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে কি, সামারি সেকশন যেহেতু ক্রিয়েট হয়েছে, তাহলে সবগুলো সেকশনের আন্ডারে কিন্তু চলে এসেছে। এই জন্য সেকশন জুমটি আমি লাস্টে দেখানোর জন্য বলেছিলাম, ঠিক আছে। তো ডিফল্ট একটি সেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেটি আমাদের 1 নম্বর স্লাইড ছিল। তো সামারি জুমের এখানে আমরা এখানে টাইটেল দিয়ে দিতে পারি, ধরুন আলফাই দিলাম, ঠিক আছে। একটু বড় করে নিচ্ছি, এই অবস্থায় থাকুক। এখন যদি আমরা আবার এগুলোকে আমাদের ইচ্ছা মতো কিন্তু সরিয়ে নিতে পারবো, অর্থাৎ অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারবো, এবং স্বাভাবিকভাবে ফরম্যাটে গিয়ে আমরা রিটার্ন টু জুম দেখতে পাচ্ছি এটি করা আছে। আর বাকি তেমন দরকার নেই, আমরা বাকি কাজগুলো আমাদের মতো করে ঠিক করে নিব। দেন আমরা একটু প্রিভিউ করাবো। এরপরে আমরা যদি হাইতে ক্লিক করি, হাই জুম হচ্ছে, দেন আবারও ক্লিক, হ্যালো, হ্যালো ক্লিক হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটি কিন্তু আমাদের সামারি জুম, ঠিক আছে। অর্থাৎ যতগুলো স্লাইড নিয়ে আমরা সামারি তৈরি করব, তার সবগুলো থেকেই কিন্তু আমরা সামারি আকারে আমাদের স্লাইডগুলোকে জুম করিয়ে নিতে পারবো। আচ্ছা, এবার আসা যাক আমরা সেকশন জুম দেখব। সেকশন জুম হচ্ছে, আমরা ধরুন এটিকে আমরা আপাতত ডিলিট করে দেই। এই দুটো মিলে একটি সেকশন আমরা করতে পারি, এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি, আমরা ক্রিয়েট করে নিই। এখন লক্ষ্য করুন আমার কিন্তু এখানে দুটি সেকশন আছে, একটি হলো সেকশন ডিফল্ট এবং আরেকটি হচ্ছে 1, ঠিক আছে। তো সেকশন 1 এর আন্ডারে দুটো আমার স্লাইড ক্রিয়েট করা আছে। আচ্ছা, এখন আমরা সেকশন জুম করার জন্য সরাসরি চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে জুম, জুম থেকে লক্ষ্য করুন এখন কিন্তু সেকশন জুম ডিসেবল থেকে এনেবল অবস্থা কিন্তু হয়ে গেছে। তার মানে এখন এটি কাজ করা যাবে। তো আমরা এখানে ক্লিক করব, দেন আমরা 2 নম্বর সেকশন নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। তো এটি সিলেক্ট করে আমরা ইনসার্ট করব। তাহলে দেখুন 1 নম্বর স্লাইডে কিন্তু আমরা এই দুটো সেকশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ ডিফল্ট যে সেকশন আছে সেখানে কিন্তু আমরা এই 1 নম্বর সেকশন পেয়ে যাচ্ছি। এখন আমরা একটু যদি ভিউ করাই, তার আগে ফরম্যাট দেন রিটার্ন করাই আছে, আমরা একটু ভিউ করাবো। তাহলে এখন যদি এখানে মাউস ক্লিক করা হয় এটি হাই হচ্ছে, আবার যদি ক্লিক করা হয় তাহলে দেখুন পরবর্তী স্লাইড কিন্তু জুম হয়ে যাচ্ছে। এবং আরেকটি মজার ব্যাপার হলো, আমরা যদি এখানে থাকি এবং এটিকে যদি সিলেক্ট করে আমরা ফরম্যাটে যাই, তাহলে নিচে লক্ষ্য করুন এখানে কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে লক্ষ্য করুন 2-3 আছে, তার মানে কি 2 নম্বর স্লাইড এবং 3 নম্বর স্লাইড, ঠিক আছে। এটি জুম হবে, তো এটি কিন্তু ইন্ডিকেশন হিসেবে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, নেক্সট আসা যাক আমরা লিঙ্কের কাজ দেখব, ঠিক আছে। তো লিঙ্কের কাজ দেখার জন্য ধরুন 1 নম্বর স্লাইডে আছে, আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। আমরা একটি কি নিতে পারি, শেপ নিয়ে নিচ্ছি, একটি শেপ নিয়ে নিয়েছি, ওভাল শেপ। এখন আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এই হাইপার লিঙ্কের উপরে আমার অনেক বড় সড়ো একটি ভিডিও দেওয়া আছে, আমি অবশ্যই সেটিকে পিন করে রাখবো, আপনারা দেখবেন, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে আমি এই শেপে যদি মাউস ক্লিক করি তাহলে আমার 2 নম্বর স্লাইডটি ওপেন হবে। তাহলে কিভাবে করতে হবে, আমরা যে প্লেস ইন দিস ডকুমেন্ট এখানে ক্লিক করে আমরা ধরুন স্লাইড নাম্বার 2 হাই, ঠিক আছে, ওকে। দেন এখন যদি আমরা প্রিভিউ করাই, দেন এখানে যদি মাউস না হয় তাহলে দেখুন মাউসের হ্যান্ড পয়েন্টার পেয়ে যাচ্ছি, জাস্ট ক্লিক করুন, হাই চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এত গেল আমাদের লিঙ্কের কাজ। এখন আমরা অ্যাকশনের কাজ দেখব। অ্যাকশনের কাজ মূলত এই লিঙ্কের মতোই। আমরা যদি অ্যাকশনে ক্লিক করি তাহলে দেখুন অ্যাকশন সেটিং নামের কিছু অপশন পেয়ে যাচ্ছে। মাউস ক্লিক আছে, অর্থাৎ মাউস ক্লিক করে যদি কোনো কিছু করতে চাই তাহলে মাউস ক্লিক ইভেন্টের কাজগুলো আমরা করব। আর যদি মাউস ওভার, অর্থাৎ মাউস এখানে নেওয়ার সাথে সাথে অ্যাকশন হবে, তাহলে মাউস ওভারের কাজটি আমরা করব। তো প্রথমে আমরা মাউস ক্লিকের কাজটি দেখি। আমরা হাইপারলিঙ্ক থেকে এখানে ধরুন লাস্টের যে স্লাইডটি আছে, অর্থাৎ এই স্লাইড সিলেক্ট করে দিয়ে আমরা যদি ওকে করি, দেন প্রিভিউ করাই, দেন এখানে যদি ক্লিক করি লাস্টের স্লাইডটা ওপেন হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আমরা হোভারের কাজ দেখব, তাহলে মাউস ওভার, দেন হাইপারলিঙ্ক থেকে আমরা লাস্টের যে স্লাইডটি আছে এটি সিলেক্ট করে দিয়ে আমরা মাউসের এখান থেকে নান করে দিচ্ছি। এই অবস্থায় আমরা ওকে করব। দেন যদি প্রিভিউ করাই, সব জায়গায় মাউস নিলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে মাউস নেওয়ার সাথে সাথে দেখুন
আমরা কিন্তু ওই স্লাইডে চলে যাচ্ছি। তাহলে ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ইনসার্ট থেকে লিঙ্ক গ্রুপের আন্ডারে যে জুম, লিঙ্ক এবং অ্যাকশন, এই 3টি রিবনের কাজ আমরা বিস্তারিতভাবে দেখেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং যারা এক্সেস শিখতে চাচ্ছেন এবং পাওয়ার পয়েন্ট বিস্তারিতভাবে শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।